ভালোভাবে আবাদ করিয়া ফসলাদি যদি বেশি জমাইতে পারো সারা বছর করে খাওয়া যায়। আর যদি আবাদ বছরের মধ্যে বাজান পোকা লাগে, ঘুম লাগে, আবাদ নষ্ট, খানা নাই, কিছু নাই, টাকা নাই। পরীক্ষার হলে যদি যাও, পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার লেখাপড়া করতে হবে। বান্দা যদি লেখাপড়া না করিয়া পরীক্ষার হলে যাও, অপমানিত হইবা। বান্দা তুমি কি করবা? বলে লাঞ্ছিত হইবা, পরীক্ষায় ফেল মারবা। आज करना कुछ मुशक्कत इल्म की मैदान में और न शर्मिंदा रहोगा रोज इम्तिहान में, और न शर्मिंदा रहोगा रोज इम्तिहान में। मरहबा बोलो। अरे दरी पारार भाई, अरे যুবক, দিলের কান লাগায়া শুনো, এই দুনিয়া হইল পরীক্ষার হল। বান্দা আল্লাহ তোমার কত রকমের পরীক্ষা দিবে তোমার জানা নাই। তোমার ক্যান্সার হয়েছে, এটা তোমার পরীক্ষা। কিডনি নষ্ট হয়ে গেছে, এটা তোমার পরীক্ষা। লিভার নষ্ট হয়ে গেছে, এটা তোমার পরীক্ষা। লক্ষ লক্ষ টাকা ঋণ পান তোমার, এটাও তোমার পরীক্ষা। তবে বাবা শুনো, এই দুনিয়ায় যদি দুইজন ব্যক্তি থাকে, বান্দা যত বড়ই বিপদে থাকুক না কেন রে, বান্দা যত বড়ই অন্যায়ের মধ্যে থাকুক, দুইজন ব্যক্তি দোয়ার কারণে আল্লাহ সমস্ত মুশকিল আসান করে দেয়। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলো। দুইজন ব্যক্তিকে আমার নবী বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। দুনিয়ার উম্মতেরা শুনো, ওই দুইজন ব্যক্তি খবরদার, তাদের সঙ্গে বেয়াদবি করিও না। তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে তাইলে পাইবা জান্নাত, আর যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ থাকে তাইলে পাইবা জাহান্নাম। এরে দড়িপাড়ার মুসলমান শুনো, এরে আমার কলিজার ভাইয়েরা, যুবকেরা, দিলের কান লাগায়া শুনিয়া দাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তুই শোনো, ওই দুইজন ব্যক্তিকে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও, তোমার ইমামতিগিরি চলে না, তোমার ইমামতি কবুল হয় না, দোয়া কবুল হয় না। ওই দুইজন ব্যক্তির পরিচয় আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দেয়। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই কন্যা আল্লাহু আকবার। দড়িপাড়ার যুবক, মান সম্মান হারাইও না। দড়িপাড়ার মানুষ কোনোদিন ধীরে আওয়াজ দেয় না, জোরে আওয়াজ দিয়া মালিককে খুশি করো, বলো না আল্লাহু আকবার। আরে যুবকের দল, আমার কলিজার বন্ধু, দিলের কান লাগায়া শুনো, আল্লাহ পরিচয় দিলেন, খবরদার আমি আল্লাহর ফরজিয়তের পরে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর তাবেদারি করার পরে, আমি তো করার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে, বান্দা খবরদার খবরদার, আমি আল্লাহ তোরে হুকুম দিয়া দিলাম, তুই তোর মা বাবার প্রতি দয়া করো, ইহসান করো। বান্দা মা বাবার প্রতি ভালোবাসা দেখা। আমি আল্লাহ বললাম, দুনিয়ার বন্দুকের গুলি মিস হইতে পারে, আমি মালিক বলে দিলাম রাইফেল মিস হতে পারে, পীর সাহেবের দোয়া মিস হতে পারে, আলেম সাহেবের দোয়া মিস হইতে পারে। আমি আল্লাহ বললাম, তুই যদি তোর মা বাবার উপরে ইহসান করো, মা বাবার দোয়া এমন রকেটের গতিতে চলে, মা বাবার দোয়া আমি আল্লাহর আসমান ভেদ করিয়া আমি আল্লাহর দরজায় আইসা পৌঁছায়া যায়। ওই দুইজন ব্যক্তিকে লজ্জা করতেছে মনে হয় মা বাবা না। যদি কইলাম নি কত বইয়ের মা বাপ কি হয়, তারে তো ঠিকই কইতেন হসুর আর আম্মা।
কথা কয় না। অনেক যুবক আছে আব্বারে ডাক দেয় না, আছে না নাই? ডাক যে দেয় না এটারও কারণ আছে, তার বইয়ের ভয়। কথা কন। আব্বারে আত্মা করে আব্বা বলে ডাক দিবে, কিন্তু সর্বনাশী বইয়ের কারণে পারে না, আছে না নাই? আপনারা কথা কানেকা দড়ি পাড়ার মানুষ ভালো। মারে মা বলে ডাক দেয় না, মা বলিয়া ডাক দিলে টিটটা পারিয়া ধরে, সর্বনাশে কারে ডাকো। কথা কয় না। আমি কিন্তু আবার উচিত কথা কই বাবা, যার লাগে লাগুক। মা বোনেরা বলতেছে ক্যারে বুড়ে বউ, ওই বউ কত মাওলানা এই দড়ি পারে আইসা ওয়াজ করলো, আমাগর আসে তো কোনোদিন লাগে নাই। ওই বউ লবাই যাই সর্বনাশে বলবে আমগর আসে লেগছে আজ। কথা কন। মা তোমার দুইটা পায়ে ধরি, যদি আমারে দেখতে পাও, তোমার দুইটা পা ধরছি রে আম্মা, রাগ করিও না, রাগ করিও না। মারে তুমি আজকে যেই ব্যবহার করবা, আগামীকাল এই ব্যবহার তোমার জন্য রেডি হয়ে থাকবে। কথা কান ঠিক কিনা? এই মা কত দরদি রে, এর যুবকের দল। এই মা বাবার ব্যাপারে আল্লাহ বলেন, আমি আল্লাহর ফরজিয়তের পরে মা বাবার হুকুম মানো, মা বাবার হুকুম মানো, তবে ওই হুকুম মানিও না যেই হুকুম আমার রসুলের বিরুদ্ধে যায়। এ বান্দা, ওই হুকুম মানিও না যেই হুকুম আমি আল্লাহর বিরুদ্ধে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এরে যুবক, এরে আমার ভাই, এরে দড়ি পাড়ার মা, আমার বোন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহর দাসত্ব ফরজিয়ত গোলামির পরে মা বাবার গোলামি করো, মা বাবার প্রতি দয়া করো, মায়া করো, ইহসান করো। দড়ি পাড়ার বাইরে ওই মা কার জানি দড়ি পাড়ার কবরস্থানে ঘুমায় আছে। শীতের দিন আইছে, মেয়ের জামাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে কত আইটেমের পিঠে পুলি খাওয়াও। তোর মা না তোরে কষ্ট করে মানুষ করলো, তোরে মানুষ করার কারণে মানুষের বাড়ি বাড়ি গিয়া ভিক্ষুকের মতো কাজ করতো, খাবার দিত, মা খাইতো না। মানা খাইয়া আসলের নিচে লুকায় তোর জন্য আনিয়া বলতো, আমার সোনার মানিক সান বেটা আমার খা। তোর বাবার কামাই কাজি নেই, আমার ঘরে খানা নেই। তোমার মাইয়া মাইয়ার জামাইরে ডেকে এনে পিঠা পুলি খাওয়া, ওই মা তোমার নাই। আমি জানি তোমার মনে ঠিকই চাই, ঠিকই কয়, আর যদি মা বেঁচে থাকতো একটা পিঠা খাইত। এই মা কার জানি দড়ি পাড়ার কবরস্থানে রে, ওই কবরে কোনো লেপ নাই রে, কোনো সাথী নাই, বাতি নাই, কিছু নাই। মা তোমার 3 খান 5 খান, বাবা 3 খান 5 খান কাপড় নিয়ে মাটির কবরে। কত টাকার মালিক তুমি এখন, মা জীবিত থাকতে 1 বিড়া পান আনতে পারো নাই। সকলের বাজার হইছে, মার বাজার করতে পারো নাই। দড়ি পাড়ার ভাই রে, জোরে কওন আল্লাহু আকবার। ও দড়ি পাড়ার যুবক, আমার আল্লাহ কয় মার সঙ্গে বেয়াদবি করিস না, কারণ মায়ের দোয়া আমি আল্লাহ ফেরত দেই না, ফেরত দেই না। সুবহানাল্লাহ। মা কার জানি মাটির কবরে দড়ি পাড়ার গোরস্থানে ঘুমায়। আজকে তো হুজুর শুক্রবারের রাত চলে যাইতেছে, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় রে বাবা, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে নিয়ে কবরের মাইয়াত গুলো ছুটি পাইয়া বাড়ির দ্বারে দ্বারে আইসা কয়, একেবারে মা বারহালে তো মালে মা,
একবার মা বরহলে তু মানে মা বেটার ঘরের দরজায় দাঁড়াইয়া কয় বেটা রে আমি মার কবরে কোনো শান্তি নাই, একটু শান্তির ব্যবস্থা করো। আজকে হয়তো আল্লাহ পাকের কাছে ছুটি পাইয়া হয়তো আজকে মাহফিলে চতুর্দিকে দাঁড়ায় আছে, কারণ ওরা জানে আজকে আমাদের গ্রামের মধ্যে মসজিদের মাহফিল, আলেম ওলামা আসবে। এই মাহফিলে আমার কলিজার টুকরা বেটা বিটি তারা আসবে, হয়তো আমাদের জন্য দান খয়রাত করবে, আমরা কবরে শান্তি পাবো। যুবক ভাই শোনো, ওই মা এমন মা, ওই বাবা এমন বাবা, আজকে কার জানি মা কার জানি বাবা ওখানে ঘুমায় আমি জানি না। এতিম পাগলেরা সন্তানেরা একটু হাতটা উঠায়া দিয়া দেখায় দাও না কার কার মা নাই বাবা নাই, একটু হাতটা উঠায়া দাও আমি একটু চেহারা দেখবো, মা নাই বাবা নাই এমন হলেই হলো। হাত নামায়া দাও রে বাবা, তোমাদের কলিজায় এখন রক্তক্ষরণ হইতেছে আমার মনে বলে, কারণ মার মতো দরদি কেউ নাই, মার মতো বান্ধবী কেউ নাই। তোমার যত বিপদ হোক না কেন সবাই তোমারে সাইরা চলে যাও, হয় মা ডাকে কয় বেটা ভয় পাস না রে বেটা, তোর কোনো ভয় নাই, আমি মা তোর সঙ্গে আছি। জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ঠিক কিনা বলো? ওরে বয়ম ওরে মায়ের কান্দন যাব জীবন, ওরে ভাইয়ের কান্দর মানুষের তিনি কি রে, ওরে বয়ের কান্দন কয়েকদিন হয় তারপরে আর থাকে না। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আমার হাবা চিৎকার মেরে বলা যায় না। আরে বাবা শুনো, এ মায়ের পাগল, যার মা নাই তার কলিজায় আগুন, কেমন আগুন যার হারাইছে সে বুঝি। আমার নবী হাদিসে বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, খবরদার খবরদার, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। দড়ি পাড়ার ভাই উল্লা পাড়ার মানুষ একটা বার দিলের কান লাগায়া শুনিয়ে নাও, মার সঙ্গে বেয়াদবি কইরো না, বাবার সঙ্গে বেয়াদবি কইরো না। ভাইজান আমার বয়ান কি খারাপ লাগে? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে প্রধান বক্তা আইনা উঠাইয়া দেন, তবুও ওঠা উঠি করবেন না। আমার বয়ানে আসা যায় বসা যায়, মাগার ওঠা যায় না। যদি ওঠরে যুবক আমার বয়ানের কিন্তু তার কাটতে যায়, কষ্ট হয়ে যায়, খবর দাও কেউ উঠবা না। অল্প কথায় আমি ছেড়ে দিব, প্রধান মেহমান চলে আসবে। আরে বাবা, ওই মা কত বড় দামি সম্পদ তুমি জানো না? এই যে শীতের দিন মা তোমারে আমারে ছোট্টবেলায় কত সুন্দর করে লালিত পালিত করতো, কম্বলের মধ্যে তোমারে রাখতো, তুমি মুইত্যা ভিজা দিতে কম্বল থেকে সরাইয়া। মা ডান কাতে রাখতো, ডান কাত নষ্ট করে দিলা, বাম দিকে রাখতো, বাম দিক নষ্ট হয়ে গেল। সোনার মামা আরে এমন হয়ে গেল, এই মা ভিজা জায়গায় শুয়ে শুকনা জায়গায় শোয়ালো, শুকনা জায়গায় শুয়েছে, তারপরও নষ্ট করে দিলা। মা তখন কি করলো রে জানো? ওই বাবা ঘুমায়, বাবারে কিছু বলতে গেলেই ধমক দেয়, কারণ বাবা সারাটা দিন কষ্ট করে কাজ করছে, বাবার রাত্র জাগা সম্ভব হয় না। তোমার আমার মা বুকের উপরে নিয়ে ঘুমায়, বুকের উপরে পায়খানা পোশাক করে নষ্ট করে দিলা। আরে দড়ি পাড়ার ভাই, এরপরে এমন হয়ে গেল মা জননী উঠিয়ার ঘুমায় না, তোরে নিয়ে শীতের প্রহরী রাতে গণনা করে। ওই মা কতবার বান্ধবী রে দুনিয়ায়, কত বান্ধবী পাইছ, সব স্বার্থের পাগল, কিন্তু তোমার মা স্বার্থের পাগল না।
বেটার যদি আসা দেরি হয়, বেটার আসার দেরি, সব ঘরে লাইট বন্ধ হয়ে যায়, গভীর রাত বিবি ঘুমায়, মা এরকম সন্তানেরা ঘুমায়, ঘুমায় রে মায়ের ঘরে টিপটি পানি আলো, মা বারবার ডাক দে কয় বেটা মারাইছ নিরে মানিক সান, মার মতো টেনশন বাজান কেউ করে না, কেউ করে না, কথা বলো জোরে বলো ঠিক কিনা। ওই মায়ের সঙ্গে বেদবি কইর না, মা যার কবরে গেছে দোয়া করো, বাবা যার কবরে গেছে দোয়া করো। নবীর একজন সাহাবী ছিলেন, এই সাহাবী এতবার তাহাজ্জুদ গুজার, এই সাহাবী বড় তাহাজ্জুদ গুজার, এই সাহাবী বড় দানবীর ছিল, এই সাহাবী বড় ইবাদত করনেওয়ালা। কিন্তু বাবারা এই সাহাবী আল্লাহর নবীর অনেক প্রাণপ্রিয় সাহাবী, এই সাহাবীর বাজান মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, মৃত্যু যন্ত্রণা শুরু হইতেছে। সাহাবীর বিবি ওয়াইফ বড় পেরেশান হয়ে গেল, আহারে স্বামী আমার কতদিন ধরে অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে এই সাহাবীর বিবি আখানে কি করলেন, কলেমার তালকিন দেয় বাবা, কিন্তু তার কলেমা নসিব হয় না। নবীজির সাহাবীর কলেমা নসিব হয় না, জবান বন্ধ হয়ে গেল, আটকে গেল। ওই সাহাবীর বিবি পেরেশান হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে বুড়ি মা আছে। নবীর দরবারে খবর দিলেন, নবীর দরবারে খবর দেওয়ার পর চলে গেলেন নবীর দরবারে, খবর গেলেন, নবী গো বলে কি হয়েছে? বেলাল রাজা বলে নবী আপনার আলকামা সাহাবী বড় অসুস্থ, মরণ যন্ত্রণায় ছটফট করে, মরণ যন্ত্রণায় ছটফট করে গো নবী। শুনলাম তার নাকি জবান বন্ধ হয়ে গেছে, কি করা যায়? আলকামা তো অবস্থা বড় ভালো না। নবী আমার বেলালকে ডাকতে বলে, বেলাল ও সালমান ফারসি উম্মে আম্মার কোথায় তোমরা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আমার নবীকে ডাকতে বলেন, নবী গো আপনি বলেন কোন কাজে লাগাইতে চান? হাজির হয়ে গেলাম। আমার নবী ডাকতে বলে, যাও তাড়াতাড়ি আমার আলকামার বাড়িতে যাও, আমার আলকামা সাহাবী নাকি অবস্থা ভালো না। আল্লাহু আকবার। আমার আলকামার সাহাবী বাড়িতে যাইয়া দেখো, দেখো তোমরা খবর নাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেল, বেলাল গিয়া তাকায়া দেখে, আরে আলকামা সাহাবী বাজান ঢেক দিতেছে, ঢেক পারে। মরণ যন্ত্রণা যারা দেখছ, মানুষ যখন মারা যায় যারা কাছে থাকে তারা বুঝতে পারে মরণের কত যন্ত্রণা, মরণ কত বড় কঠিন। দড়ি পাড়ার যুবক কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুমাও, কলিজায় কি তোর ভয় নাই কখন মারা যাব? আলকামা সাহাবী মৃত্যু সজ্জা, বেলাল গিয়া ডাক দিলে, ভাই আলকামা শোনো, শোনো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার কালা বেলাল, কালেমার তালকিন দেয়, কানের গোড়ায় গিয়া জোরাজুরি করে না, বলে না ভাই তুমি পড়ো পড়ো পড়ো, শুধু কালেমা কালেমা কানা কানের গোড়ে গিয়া বাজান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু। আরে বাবা শুনো,
আমি অল্প কথাই বয়ান ছেড়ে দেব রে বাবা, তাকায়া দেখো। বেলাল এতবারে বলল, কিন্তু না 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 না, বেলালের কথাই কোনো সারা শব্দ নাই। বেলাল যখন বললেন বেলালের কথায় কোনো সারা শব্দ নাই, এবার কেমন হয়ে গেল বাবারা। নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো জবান থেকে বাজান কি করে না, কলেমা পড়তে পারে না। নবী আমার বললেন, বাড়িতে গিয়ে দেখো তার মা বেঁচে আছে কিনা। মা যদি বেঁচে থাকে তাইলে তার মারে আসতে বলো, যদি না আসতে পারে আমি নবী নিজেই যাব। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। এইবার কি করলা রে? বেলাল সাহাবী গিয়া দেখে বুড়িমা বেঁচে আছে। বুড়িমা নবীজির দাওয়াত চলে আসছে, নবী আপনাকে তলব করছে, যদি যাইতে পারেন যাবেন, নইলে আমার নবী আসবে। মারহাবা বলো। কেমন নবী আমার রে? এই নবীর দাওয়াতে বুড়িমা বললেন, বাবা আমার যত কষ্ট হোক আমি নবীর দরবারে যাব। নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আলকামার মা, আমি আইসা গেছি, বলেন আমার কি করা লাগবে? নবী আমার ডাকতে বলে, বুড়িমা রে, তুমি বলো তোমার ছেলে কেমন ছিল, তোমার সঙ্গে কি বেয়াদবি করেছে? এটাই মেইন পয়েন্ট বলার জন্য। বলেন তো, শোনেন শোনেন বাবারা। নবী প্রশ্ন করলেন, একটা মায়ে উত্তর দেয়, আর একটা নবী কয় কেমন ব্যবহার? মা বলে, আমার সন্তান নামাজি, আমার সন্তান তাহাজ্জুদ গুজার, আমার সন্তান দানবের, ওরা যুবকের দল। এই কথা বললে নবী বলেন, না না, আমি উত্তর পাইলাম না, প্রশ্ন করলাম একটা, উত্তর দিলেন আর একটা। বলেন আপনার ছেলে কেমন ব্যবহার করত? আলকামার আম্মা ডাকতে বলে, নবী গো, আমার সন্তান সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে শুধু বইয়ের কথা শুনে, আমার কথা শুনতে পারে না। এই জন্য আমি মায়ের কলিজায় একটু দুঃখ লাগে। নবী বলেন, তাড়াতাড়ি তোমার সন্তানটারে মাফ করে দাও। যদি তুমি মাফ না করতে পারো, তোমার সন্তান কালেমা বিহীন মারা যাবে। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। আরে দড়ি পাড়ার ভাই, আরে যুবক, ওই মাকে বলা হলো, মারে তুমি তাড়াতাড়ি ক্ষমা করো। মা বলে, না না, আমার কলিজার থেকে ক্ষমা আসে না। বাবারে, নবীর সাহাবীর অবস্থা দেখো। আলকামা, তুমি আমি কেমন মুসলমান? আমার তো এলেমও নাই, কালামও নাই, কিছুই নাই। কথা জোরে বলো, জোরে কোন কথা ঠিক কিনা? ওই মা বলে, না রে, আমি পারবো না, আমার কলিজার থেকে তো মাপ আসে না। এইবার কি করলো রে বাবা? আরে নবী আমার বলেন, সাহাবীরা তোমরা লাকড়ি দিয়া চিতা সাজাও। আরে না, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, লাকড়ি দিয়া চিতা সাজাইয়া কি করবেন? বলে, আমার আলকামারে আমি নবী জীবিত থাকতে কলেমা পড়তে পারবে না, আমি নবী সহ্য করতে পারবো না। আরো জোরে কোন মারহাবা। আমার সাহাবীকে আমি পোড়ায়া দেব, সারখার করে দিব। আমার সাহাবীরে আমি পোড়ায়া সারখার করে দেব। বাবারা, এবার এমন একটা ঘটনা ঘটে গেল। আলকামার মা বলেন, নবী গো, তাইলে কি সত্যি পোড়াইবেন? এবার বাজান আলকামারের চিতার উপরে সোজায়া শোয়া দিয়া আগুন নিয়া নবী আমার মোসাম দেখায় আগুন ধরাবে, কিন্তু নবী তো আসলে ধরাবে, ধরে কন সবাই কন, ধরাবে না, কিন্তু নবী আমার মোসাম দেখায়। মা ডাকতে বলে, নবী গো, আপনার কদম দুইটা জড়ায়া ধরে কই, আমার আলকামারে পড়াইয়েন না। আল্লাহু আকবার, ধরে ধরে আরো ধরে আল্লাহু আকবার। নবী গো, আমার আলকামারে পড়াইয়েন না গো নবী, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। কারণ কেনই বা মাফ করবো না? 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি,
আমার 10 দিন কত কষ্ট গেছে, 10 মাস কত কষ্ট গেছে আমার বেটারে দুনিয়ায় আনতে। নবী গো আমার কামারে আমি মাপ কইরা দিলাম। বাদান রে এই জনম দুঃখিনী মা মাফ করতে দেরি, কলেমা বাগিন হইতে দেরি হইল না। কলেমা পড়িয়া 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 আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওয়াচিন করে চলে গেল। মারহাবা কি একবার ধরে বলা যায় না? ওয়াচিন পাখিরা কালো ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার পাখি সারিয়া, প্রাণ পাখি রে। মারহাবা। ওরে আমার লাশটা দেখা কাঁদবে, ওরে আমার পাগলিনী মায়েরে, তোমায় আমায় রেখে আসবে খবরে প্রাণ পাখিরা। চিৎকার মেরে কথা বলেন, কথাগুলো ঠিক কিনা? নারে তাকবীর। তোমার এই ভাই এর 500 টাকা কে দিছে? আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা জোরে কোন মারহাবা। আব্দুল কুদ্দুস সাহেব আছে। ও সোনার মারে টাকা দিয়ে হইব না। কতক্ষণ এ দেখেন কি দিছে আমা খালাম্মা বুবু আম্মা, আপনাদের থেকে আমি 20 প্যাকেট কি চাইছি? সিমেন্ট চাইছি। খুরসাতে দিয়ে আমারে ভুলাইও না বাবা, একটু পাঠায়া দাও। আর 5 জন মা চাই, কয়জন? 20 জন মা চাইছি 1 বস্তা করে সিমেন্ট। আর 5 জন মা চাই, যদি পারো এখন খোয়ার খুলিয়া মুরগি ধরে নিয়ে এসো। কথা বলেন। আগামী বছর এই মসজিদের মাহফিল হোক, আপনারা চান কি চান না? কথা কয় না, আপনারা চান না মসজিদের মাহফিল হোক? চান না যে আলেম ওলামা আসতে খাবার খাইতে হয় না? 5টা মা চাই, 5টা মোরগ দিবে কিংবা মুরগি দিবে, যদি পারো তেজে আনো, কক কক করাবো, তারপরে দোয়া করাবো। 500 লিল্লাহি তাকবীর। আমার এক আম্মা জান 500 টাকা জোরে কোন মারহাবা। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ দানখানা কবুল করো। আমার মায়ের মা নাই রে, আল্লাহ দানখানা কবুল করি, আমার কবর মাফ করে দাও। অমনি করে আমির হোসেন 500 টাকা। আল্লাহ পকেটে জানি কোনোদিন হয় না ফাঁকা। আল্লাহ আর একজন গোপনে দেন 800 টাকা। আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। আমার সাকাত মামা মারা গেছে 500 টাকা জোরে কোন মারহাবা। চিৎকার মেরে কোন মারহাবা। হ্যাঁ বাবা, দেখ কি কিছুই কয় না, মারহাবা জোরে। আল্লাহ দান খানা কবুল করে নাও, জানে মারে বরকত দিয়ে দাও, খানায় খাবার মুসাফির বানাও। আল্লাহ ভাই যেই বাজান মারা গেছে, কবর খানা নূরে মনোয়ার বানায়া দাও। আল্লাহ রে, আপন আপন মানুষ যারা আর মাটির কবরে তুমি মাফ করো, দানবীর দান আল্লাহ কবুল করিও। খানায় কাবা না দেখাইয়া মরণ না দিয়া। আমি সোনার বন্ধুরা বাগানেরা, আপনাদের অনেকের শ্যালো মেশিন স্কিরিম আছে, 1 কাঠা জমি জমা অনেক। আমি 1 মন 2 মন 3 মন করে ধান চাই। বাজান রে, ধান দেওয়ার মালিককে জোরে বলো, ফসল দেওয়ার মালিককে। বাবা রে, নবী বলেন as-সাদাকাতু তুরাতুল বালা। মায়ার নবী বলেন যেই বান্দা বান্দির দান করে তার বালা কাটে, বালা কাটে, বালা কাটে। আসো বাগান, একটু তাড়াতাড়ি করে আসো। 1 মন 2 মন ধান কি লেখায় দেওয়া যায় না? মা বোনেরা রে, 20 জন মা বোন চাইছি 1 বস্তা করে সিমেন্ট লেখায় দিবা। 5টা মা চাইছি 5টা মোরগ দিবা। ভাই, এই দুনিয়া আপন না রে, না রে না। কবরে বাড়ি কিন্তু একদিন যাওয়াই লাগবে। সাদের বাড়ি সাদের গাড়ি, কোনো কিছুই বাজান সঙ্গে যাবে না। আসুন বাজান, একটু তাড়াতাড়ি করে উঠে আসুন। বন্ধুরে, ওই মাটির
কবরে কিন্তু রওনা দেওয়াই লাগবে। মানুষ যখন বিদেশ বাড়ি যায় কত সামান বুঝ আসে না, আর মানুষের অনেক কষ্ট হয় পকেট থেকে টাকা বাহির করা। কিন্তু আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো তাইলে তোমার বালা মুসিবত আল্লাহ নিজে হাতে কেটে দেয়। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আপনার নাম কি? শফিকুল ইসলাম। বাবাজি শোনেন, মার জন্য 500, বাবার জন্য 500 চাই, আত্মা বইরা দোয়া করবো। যান লেখা দেন, লেখা দেন, পরে দিন লেখা দেন। কি কন? আরে না ভাই লেখা দেন, মার তো সমস্যা বেশি আছে, কথা পায় না। আত্মন দান বাবা চাইলাম 500, মেলাতে হাতেছে কি গান না। আমার শফিকুল বাবাজি 500 নগদ দামন দান ধরে কান মারহাবা, আরো ধরে বলেন মারহাবা। একটু দোয়া করে দেই। মা নাই রে বাবা নাই, ও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, তুমি কবুল করো। আল্লাহ কবরখানা নূরে মুনওয়ার বানায় দিও। আল্লাহ দান করলো ইরি, ইমানে লাগে না জানো কিরি, খাওয়ায়ও না সিগারেটার বিড়ি। আল্লাহ জান্নাতে দিয়া দিও জান্নাতি শিরি, আল্লাহুম্মা আমিন। চাইতে জানলে রয় না কাঙ্গালা পুরান্তর দরবারে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে। সোনার বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দেওয়া কি বন্ধ হয়ে গেল? আসেন না একটু দেখা করেন। 200-500 যে যা পারেন আল্লাহর ঘরের জন্য দিবেন। বাজানরে মরণ কার কখন কোথায় হবে আমরা কেউ জানি না। মালাকাল মামুত না জানি কখন আইসা যায়, আসে যদি যায়